মাত্র 1 কাপ সুজি দিয়ে তো তৈরি করে নিন 1 কেজি বরফি বা সন্দেশ। এত সুন্দর বরফি তৈরি হবে, নিজেরাই তো পুরো অবাক হয়ে যাবেন। আর এভাবে বরফি তৈরি করে তো আপনারা 1 থেকে 2 মাসের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। একবার বানিয়ে দেখুন, হবে তো দোকানের থেকে সেরা। এভাবে মিষ্টি বাড়িতে তৈরি করতে পারলে দোকান থেকে মিষ্টি কিনে খাওয়ার কোনো প্রয়োজনই হবে না। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি একটা সুন্দর মিষ্টি রেসিপি শেয়ার করব। তো বাড়িতে থাকা মাত্র 2-3টে উপকরণ দিয়ে তো এই সুন্দর মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন। বানানো খুবই সহজ আর খেতে এত ভালো লাগবে, তো বারে বারে মিষ্টি এইভাবেই বানিয়ে খেতে ইচ্ছে হবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, আজকের মিষ্টির জন্য এখানে আমি একটা বাটি মাপ করে 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। আর সুজি দিয়েই আজকের মিষ্টিটা তৈরি করব। তো এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি। তো আপনারা সুজির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। আর এবারে আমি উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমি কড়াতে দিয়ে দেবো 1 বাটি ঘি। তো এখানে মোটামুটি বড় 4 চামচ ঘি আছে। তো আজকে মিষ্টির জন্য ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর এবারে আমি ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেব 1 বাটি সুজি। তো ঘিয়ের সাথে সুজিটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। তবে একেবারে হালকা জাল দিয়ে তো ঘিয়ের সাথে সুজিটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে ঘিয়ের পরিবর্তে কোনোভাবে তেল দেওয়া যাবে না। তো মিষ্টির জন্য অবশ্যই ঘি দিয়ে সুজিটাকে ভাজতে হবে। আর এইভাবে ভাজতে ভাজতে দেখবেন সুজিটা অনেকটা ফুলে যাবে। আর এমনভাবে ভেজে নিতে হবে তো সুজিটা যেন লাল না হয়ে যায়। উনুনের জাল একেবারে হালকা দিতে হবে। তো উনুনের জাল জ্বলে দিলে তো সুজিটা লাল হয়ে যাবে, এতে করে মিষ্টিটা দেখতে সুন্দর লাগবে না। তো সেই জন্য একেবারে হালকা জাল দিয়ে তো একটু সময় ধরে সুজিটাকে ভালো করে ভেজে নিতে হবে। সুজি যত ভালো ভাজা হবে তো মিষ্টি খেতে ততটাই বেশি ভালো লাগবে। আর এখানে যে আমি 1 বাটি সুজি নিয়েছি, আর এই 1 বাটি সুজি দিয়ে তো 1 কেজি কিন্তু বরফি তৈরি হয়ে যাবে। তো দেখুন, এই সুজিটাকে তো একটু সময় ধরে একটু সুন্দর করে ভেজে নিয়েছি। আর এইভাবে ভাজতে ভাজতে দেখবেন সুজিটা কিন্তু একটু ফুলে ফুলে যাবে। আর কালারও কিন্তু একটু চেঞ্জ হয়নি দেখুন। তো তবে কিন্তু সব সময় নাড়াচাড়া করতে হবে। তো তা না হলে একটু জাল পেলে দেখবেন সুজি কড়ার তলাতে লাল হয়ে যাবে। তো সেই জন্য একেবারে হালকা জাল দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করে আর সুজিটাকে কিন্তু এইভাবে ভেজে নিতে হবে। আর এইরকম ভাজতে ভাজতে দেখবেন সুজি থেকে কিন্তু সুন্দর একটা সেন্ট বার হবে। তো যখনই সুজি থেকে সুন্দর একটা গন্ধ ছাড়বে তখনই কিন্তু এই সুজিটাকে নামিয়ে নিতে হবে। তো দেখুন সুজিটা কিন্তু ঠিক এইভাবে করে আমি ভেজে নিয়েছি। আর এবারে আমি এই ভেজে নেওয়া সুজিটাকে নামিয়ে নেব। তো কড়া সহ সুজিটাকে নামিয়ে নিয়েছি। আর এবার আমি এই সুজির মধ্যে দিয়ে দেব মালাই। তো দেখুন, এখানে আমি দুধের মালাই নিয়ে নিয়েছি। মানে গরুর দুধটা আমি জাল দিয়ে নিয়েছি ঘন করে। আর দুধের দেখুন সর তুলে নিয়েছি। আর অল্প একটু দুধও নিয়েছি। তো দেখে বুঝতে পারছেন, এইরকম দুধটা একটু ঘন করে জাল দিলে তো সুন্দর কিন্তু একটু মোটা হয়ে সর পড়বে। তো দুধের সেই সরটা নিয়ে নিয়েছি দেখুন। আর সেই ঘন দুধও অল্প নিয়ে নিয়েছি, মানে একটা বাটি মেপে আমি হাফ বাটি নিয়েছি। তো যে বাটি মাপ করে আমি সুজি নিয়েছি 1 বাটি, তো সেই বাটি মাপ করে এখানে হাফ বাটি দুধের মালাই নিয়ে নিয়েছি। আর এখন আমি দুধের সরটা দুধের মধ্যে একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, দুধের সরটা দুধের মধ্যে মিশিয়ে নিয়েছি। আর এবারে আমি এই দুধটা ওই ভেজে রাখা গরম সুজির মধ্যে দিয়ে দেব। একটু অল্প অল্প করে দিয়ে আর এইভাবে সুজির সাথে মিশিয়ে নেব। যেহেতু সুজিটা গরম আছে তো এইরকমভাবে উনান থেকে নামিয়ে নিয়ে তারপরে দিতে হবে। আর উনানের মধ্যে দিলে তো এটা কিন্তু সঙ্গে সঙ্গে একেবারে সুজি টেনে নেবে। তো সেই জন্য উনুন থেকে নামিয়ে নিয়ে আর এইভাবে দিয়ে খুব ভালো করে এই মালাইটাকে সুজির সাথে মিশিয়ে নিতে হবে। আর
এই যে মালাইটা সুজির মধ্যে দিলাম, এতে করে বরফিগুলো খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হবে। তো মিষ্টি এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, তো দোকান থেকে মিষ্টি আর কিনে খেতে ইচ্ছেই করবে না। তবে মালাইটাকে তো সুজির মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে দুধের মালাইটা সুজির মধ্যে মিশিয়ে নিলেন, দেখবেন সুজিটা কিন্তু অনেকটাই ফুলে ফুলে যাবে। তো দেখে বুঝতে পারবেন। তো সুজির দানাগুলো কত সুন্দর ফুলে ফুলে গিয়েছে। আর এবারে আমি এই সুজির মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। তো যে বাটি মাপ করে 1 বাটি সুজি নিয়েছি, আর সেই বাটি মাপ করে এখানে আমি 1/2 বাটি গুঁড়ো দুধ নিয়েছি, দিয়ে দেব। তো গুঁড়ো দুধটা এভাবে অল্প অল্প করে দেবো আর মিশিয়ে নেব। তো হাতের কাছে যদি গুঁড়ো দুধ না থাকে তো না দিতে পারেন, তবে একটু গুঁড়ো দুধ দেওয়ার চেষ্টা করবেন। এতে করে কিন্তু আজকে যে সুজির বরফিটা তৈরি করব, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হবে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প 1 চিমটির মতো লবণ। তো যে কোনো মিষ্টি খাবার একটু লবণ দিয়ে দেখবেন, মিষ্টি খাবারের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো লবণ দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন সব কিছু দিয়ে সুজিটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবারে আমি এই সুজিটাকে একটা অন্য থালাতে করে নিয়ে নেব। আর এবারে কড়াটা আবারও আমি উনানে বসিয়ে দিয়েছি। আর এই কড়াতে আমি দিয়ে দেব 1 বাটি মিশ্রি। তো যে বাটি মাপ করে আমি 1 বাটি সুজি নিয়েছি, আর সেই একই বাটির মাপ করে 1 বাটি মিশ্রি নিয়ে নিয়েছি। তো আপনারা মিশ্রির পরিবর্তে চিনিও নিতে পারেন, তবে মাপটা ঠিক রাখবেন। যতটা সুজি নেবেন ঠিক ততটাই কিন্তু চিনি বা মিশ্রি নিয়ে নিতে হবে। আর এই মিশ্রিটা এখন আমি কড়াতে দিয়ে দেব। আর এখানে আমি কাটিং মিশ্রিটা নিয়ে নিয়েছি, আর ওই বাটি মাপ করে 1/2 বাটি জল দিয়ে দেবো। আর এবারে আমি নাড়াচাড়া করে একটা সুন্দর মিষ্টি শিরা তৈরি করে নেব। আর এভাবে নাড়াচাড়া করলে তো দেখবেন মিষ্টিটা কিন্তু খুব সুন্দরভাবে গলে যাবে। মিষ্টির শিরাটা ততক্ষণ ওদিকে হোক। আর এদিকে আমি একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি। তো আজকের বরফিটা আমি এই থালার মধ্যে দিয়ে তৈরি করব। তো সেই জন্য প্রথমে এই থালাতে একটুখানি ঘি দিয়ে দেব। আর ঘিটা থালার চারিধারে খুব ভালো করে লাগিয়ে দেব। তো দেখুন ঘিটা থালার চারিধারে খুব ভালো করে লাগিয়ে দিয়েছি। আর এদিকে মিষ্টিটা ভালো মতো গুলে গিয়েছে। তবে আজকের কোনো একটার বা দুটারের শিরা তৈরি করা দরকার নেই। তো মিষ্টির শিরাটা একটু চিটচিট করলেই হয়ে যাবে। তো এইভাবে হাতে করে একটু দেখে নেবেন। তো দেখবেন হাতের মধ্যে এরকম চিটচিট করবে। তো দেখুন, তো শিরাটাকে ঠিক এইভাবে করে তৈরি করে নিতে হবে। আর এবারে আমি ওই মিষ্টির শিরার মধ্যে তো ভেজে রাখা সুজিটা দিয়ে দেব। তবে এরকম অল্প অল্প করে দেব, আর এই মিষ্টি শিরার মধ্যে মিশিয়ে নেব। আর উনুনের জালটা একটু হালকা করে দিতে হবে। একটু হালকা রেখে এইভাবে নাড়াচাড়া করে সুন্দর একটা পাক তৈরি করে নিতে হবে। তো দেখুন এইভাবে নাড়তে নাড়তে সুজিটা কিন্তু আগের থেকে অনেকটাই টাইট হয়ে গিয়েছে। তবে আরও একটু কিন্তু টাইট করে নিতে হবে। তবে নাড়তে হবে, নাড়া বন্ধ করলে হবে না। না নাড়লে কড়ার তলাতে কিন্তু এটা লেগে ধরবে। একটু হালকা জাল দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এতে করে সুজিটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। তো
তো নাড়তে নাড়তে সুজিটাকে এইভাবে আমি টাইট করে নিয়েছি। তবে এর বেশি কিন্তু টাইট করলে হবে না, কেননা এটা মানে ঠান্ডা হলে তো আর অনেকটাই কিন্তু শক্ত হয়ে যাবে। তো এইভাবেই করে নিতে হবে। তো দেখেই বুঝতে পারছেন সুজিটা কতটা আমি পাতলা বা মোটা রেখেছি। তো এইভাবে রাখতে হবে। আর এবার আমি এই সুজির ডোটাকে নামিয়ে নেব। যে থালাতে আমি ঘি লাগিয়ে রেখেছিলাম, তো এই সুজির মিশ্রণটা সেই থালার মধ্যে দিয়ে দেব। আর এটাকে আমি থালার মধ্যে এইভাবে করে ছড়িয়ে দেব। আর এবারে আমি একটা পেঁচোলা নিয়ে নিয়েছি। তো পেঁচোলাটা দিয়ে উপর দিয়ে কিন্তু একটু সমান করে দেব। তো এটাকে কিন্তু এখনই নরম মনে হচ্ছে, কিন্তু ঠান্ডা হলে এটা কিন্তু সুন্দরভাবে টাইট হয়ে যাবে। তো দেখুন পেঁচোলা দিয়ে উপরটা কিন্তু খুব সুন্দর করে আমি সমান করে দিয়েছি। আর এবারে আমি এই সুজির মধ্যে দিয়ে দেবো একটু বাদাম কুচি। তো নিয়েছি আমি পেস্তা বাদাম আর আলমন্ড বাদাম। তো এটা কিন্তু সুজি এই গরম অবস্থায় দিয়ে দিতে হবে। তো ঠান্ডা হয়ে গেলে অনেকটা টাইট হয়ে যাবে, তো তখন দিলে এটা কিন্তু আর ভালোভাবে ভিতরে যাবে না। তো একটু গরম গরম অবস্থায় এইভাবে করে ড্রাই ফ্রুটটা উপর দিয়ে দিতে হবে। এতে করে তো সুজির যে বরফিটা তৈরি করব দেখতে কিন্তু দারুণ লাগবে। আর শুধু দেখতেও সুন্দর নয়, খেতেও দুর্দান্ত হয়। তো যেহেতু গরম আছে, তো আমি একটুখানি এইভাবে পেঁচলাটা দিয়ে আর উপর দিয়ে চেপে চেপে সমান করে দেব। তো দেখুন পেঁচলাটা দিয়ে তো ড্রাই ফ্রুটগুলো উপর থেকে কিন্তু এইরকম একটু করে চেপে চেপে দিয়েছি। আর এখনই কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর এবার আমি এটাকে মোটামুটি 8 ঘন্টা রেখে দেব। এতে করে ঠান্ডা হয়ে যাবে যেমন, আর তেমন কিন্তু এটা খুব সুন্দরভাবে টাইটও হয়ে যাবে। তো এখন তো খুবই নরম। তো 8 ঘন্টা পর আপনাদের দেখাবো আজকের এই বরফিটা কেমন হয়েছে। দেখুন 8 ঘন্টা রেখে দিয়েছিলাম, আর এটা কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গিয়ে অনেকটা টাইট হয়ে গিয়েছে। আর এবারে আমি ছুরি দিয়ে কেটে নেব। তো এটা কিন্তু ঠান্ডা হয়ে আর অনেকটাই টাইট হয়ে গিয়েছে। তো আমি কাটছি দেখেই বুঝতে পারছেন তো কতটা টাইট হয়ে গিয়েছে। তো আপনারা এক কাজ করবেন, মানে একটু হালকা গরম থাকবে তো সেই অবস্থায় কেটে নেবেন, তখন কিন্তু এত আর টাইট হবে না। তো আমার এটা খুবই ঠান্ডা হয়ে গিয়েছে বলে আর একেবারে কিন্তু টাইট হয়ে জমে গিয়েছে। যেহেতু আমি আজকে বরফি তৈরি করছি, তো আমি কিন্তু বরফি শেপে কেটে নিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কিন্তু কেটে নিতে পারেন। তো দেখুন সুন্দর করে আমি বরফি শেপে কেটে নিয়েছি। আর এবারে তুলে নেব। আর এটা তো সুন্দরভাবে কিন্তু উঠে যাবে। দেখুন কত সুন্দরভাবে থালা থেকে ছেড়ে আসছে। তো দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন আজকের এই বরফিটা দেখতে কত সুন্দর লাগছে, আর পিছনটাও কত সুন্দর হয়েছে দেখুন। তো একটা প্লেটের মধ্যে করে নিয়ে নেব। দেখুন প্রত্যেকটা বরফি কতটা সুন্দর হয়েছে। তো দেখুন সমস্ত বরফিগুলোকে প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আজকের এই বরফিগুলো।
তো দেখুন এক বাটি সুজি দিয়ে 1 কেজি কিন্তু বরফি তৈরি হয়ে গেল। তবে এই বরফিগুলো মাঝখানেরগুলো নিয়েছি, সাইডেরগুলো কিন্তু রয়ে গিয়েছে। তো এইভাবে বরফি তৈরি করে দেখবেন। তো এক বাটি সুজি দিয়ে কিন্তু 1 কেজি বরফি আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই বরফিগুলো। দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ লাগে। পিছনটা কতটা সুন্দর হয়েছে দেখুন। তো দুটো সাইড কতটা মজার হয়েছে, একদম পারফেক্ট বরফি। তো আপনারা এইভাবে বাড়িতে সুজি দিয়ে বানিয়ে দেখুন, দোকানের বরফি ফেল হয়ে যাবে, এতটাই টেস্টি হয়। দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ লাগে। অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই বরফিগুলো। আর দেখুন একেবারে তো হয়েছে নরম, মুখে দেবার সাথে সাথেই তো মিলিয়ে যাবে। কত সুন্দর হয়েছে, প্রত্যেকটা বরফি অসম্ভব সুন্দর হয়েছে। বরফি এভাবে বাড়িতে বানিয়ে দেখুন, অন্য কোনো মিষ্টি খাওয়ার কথা ভুলেই যাবেন। তো বন্ধুরা আজকের আমার এই সুজির বরফি রেসিপিটা তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।